গণেশ চতুর্থী আসছে। মায়েরা এখানে যারা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইরা যা চেয়ারে বসে আছেন, আমার বিশ্বাস অনেকে ব্যবসা বাণিজ্য করেন বা নিচে বসে আছেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বাড়িতে গণেশ রাখেন, একটু মন দিয়ে শুনবেন। শুধুমাত্র সব দেবতার পুজো করবেন তা নয়, গণেশের পুজো কিন্তু করতে হয়। কেন বলুন তো? সব দেবতার আগে গণেশকে পুজো করতে হয়। গণেশাদি পঞ্চদেবভ্যো নমঃ। যদি কোনো ব্রাহ্মণ মণ্ডলী এখানে থাকেন তাহলে বুঝতে পারবেন। দেখবেন গণেশকে সবচাইতে আগে পুজো করা হয়। গণেশ চতুর্থী লাগছে মায়েরা, বাড়িতে বাড়িতে গণেশের মূর্তি আনবেন। গণেশের কৃপা হলে কি হয় একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন। গণেশের মূর্তি বাড়িতে আনবেন। যদি গণেশের মূর্তি না থাকে, গণেশের চিত্রপট মানে ছবি আপনি পুজো করতে পারেন। 9ই ভাদ্র 26শে আগস্ট লাগছে কটার সময়? দুপুর 11টা-12টার মধ্যে। এবং পরের দিন কিন্তু 2:20-তে ছাড়ছে, সূর্য উদয় পাচ্ছে বলে কিন্তু 10ই ভাদ্র আপনাকে গণেশ চতুর্থী মানতে হচ্ছে। দেখুন, গণেশের পুজো হয় কেন প্রথম না? গণেশের যখন মাথাটা কেটে গিয়েছিল, গণেশের শরীরে কার মাথা বসানো হয়েছিল জোরে বলুন মায়েরা? হাতির মাথা বসানো হয়েছিল। এখন মা দুর্গা মনে মনে ভাবছে, আমার ছেলের মাথায় হাতির মাথা বসানো হলো, তাহলে আমার ছেলেকে তো কেউ সম্মান করবে না। মায়ের তো একটু চিন্তা থাকবে। মা তখন খুব কাঁদছে। দেবতারা বললো, মা কোনো চিন্তা নেই, ব্যবস্থা করে দিচ্ছি। বলে, কেন? সব দেবতার আগে তোমার গণেশকে পুজো করা হবে। একটু গণেশের সম্পর্কে, যারা কীর্তন শুনতে এসছেন, গণেশের সম্পর্কে শাস্ত্রের কয়েকটা কথা বলবো। প্রথম শুনে রাখবেন, সংস্কৃত ভাষায় বলবো, ছোট ছোট করে আপনারা মনে নিয়েবেন। গণেশ হচ্ছে খর্বং। খর্বং মানে কি মায়েরা? খর্বং মানে কি? মানে গণেশ বেটে। গণেশ কিন্তু খুব লম্বা নয়, ভালো করে শুনবেন। গণেশ কিন্তু খুব লম্বা নয়, খর্বং মানে বেটে। এইবার বলছে যে গণেশ যেমন বেটে, বলছে লম্বদরম সুন্দরম। লম্বদরম সুন্দরম। লম্বদর কাকে বলে? এই যে লম্বদর। যদি আপনার মনে হয় যে কাউকে গালি দেব, লম্বদর বলে দিতে পারে। কি করে বলুন তো? লম্বদর হচ্ছে যার বড় ভুঁড়ি থাকে, তাকে লম্বদর বলা হয়। এবার আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, সে ভাষা বোঝে না, আপনি বলে দিতে পারেন যে এই লম্বদর যাচ্ছে। কিন্তু লম্বদর মানে যে ভুঁড়িওয়ালা লোক। কিন্তু দেখুন, সবাইকে ভুঁড়িতে মানায় না। কিন্তু এইদিকে কীর্তন শুনতে এসছেন, সবাইকে ভুঁড়িতে মানায় না। দেখবেন যার এখানে মাংস নাই, ওখানে মাংস নাই, ইয়া বড় একটা ঝুড়ির মতো ভুঁড়ি নিয়ে বসে আছে, তাকে দেখে লোকে হাসে। কিন্তু গণেশের এত সুঠাম দেহ যে ছোট্ট ভুঁড়িটাতে গণেশকে কিন্তু মানায়। এই জন্য বলছে লম্বদরম সুন্দরম, গণেশকে মানায়। দেখবেন যে কোনো পশু পাখি বা যে কোনো প্রাণীর যখন লালা বের হয়, ওই লালার মধ্যে একটা গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। কিন্তু শাস্ত্র বলছে মধুপ। তার মানে কি? বলছে গণেশজির যে মাথাতে হাতি রয়েছে, হাতির লালার মধ্যে একটা সুগন্ধ থাকে, মধুর মতো মাদকতা থাকে। ফুলের মধ্যে যেমন ভ্রমর ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক সেরকম গণেশের যে মাথা হাতি, তার মধ্যে যেন ভ্রমর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেন? ওই মাদকতার জন্য, ওই লালাটার জন্য, লালাটার সুগন্ধ পাবার জন্য। কি সুন্দর ব্যাখ্যা করছে দেখুন। আবার দেখুন, গণেশের কিন্তু দাঁত আছে। মায়েরা জলে বলুন হ্যাঁ না না। আপনার মা দুর্গা পূজা এখানে নিশ্চয় হয়, তো দেখবেন গণেশের দাঁত আছে, দুটো দাঁত দেখতে পান। কিন্তু পুরাণ বলছে গণেশের দুটো দাঁত নয়, গণেশের কিন্তু একটা দাঁত। এবং গণেশের দাঁতের মধ্যে একটু রক্তের চিহ্ন আছে। কেন? ওই দাঁত দিয়ে গণেশ দৈত্য দানবকে হত্যা করে দিয়েছে। এই জন্য তার দাঁতের মধ্যে একটু রক্ত থাকে। সেই রক্তটা শোভা বৃদ্ধি করবার জন্যে আবার তার মধ্যে গণেশের যে মাথা, তার মধ্যে একটু সিঁদুরের আভাও দেওয়া হয়। দেখবেন গণেশের মূর্তি দেখবেন যারা তৈরি করে, দেখবেন সিঁদুরের মতো আভা দেয়। আবার কি বলছে যে শৈল সুতা সুত বন্দে শৈল। খুব কথাগুলো সহজ করে বোঝাবো। বন্দে শৈল সুতা সুত মানে বন্দনা করো। শৈল মানে কি? পাথর। কিন্তু শৈল মানে এখানে বলছে যে পর্বত। কি পর্বত মায়েরা? হিমালয় পর্বত। হিমালয় পর্বতে কন্যার নাম কি? হিমালয়ের কন্যার নাম কি? উমা মা দুর্গা। হিমালয়ের কন্যা নয় দুর্গা, তাহলে উমা। তাহলে বলছে শৈল সুতা মানে হিমালয়ের কন্যা, সুত তার পুত্র গণেশ, তাকে আমরা বন্দনা করি। এই জন্য গণেশজির পুজো অবশ্যই করবেন। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, খুব সুন্দর করে বলে রাখি, গণেশের মূর্তি যদি কিনে আনতে পারেন তো ভালো। গণেশ চতুর্থীতে আপনার সংসারের লাভ আছে। কিন্তু গণেশের মূর্তিটাকে আপনি স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। কি কি একটু বলে দিই, মন দিয়ে শুনবেন। চিনি, মধু, দুধ, ঘি, দই কিংবা গোলাপ জল দিয়ে গণেশকে থালাতে করে স্নান করাবেন। স্নান করানোর পর একটা ছোট্ট চৌকির উপরে আলপনা দিয়ে, তারপর লাল কাপড়ের উপরে গণেশজিকে বসাতে হয়। পূজা পদ্ধতি গণেশের যদি কেউ করেন, আমরা অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি, ওই জন্য বলতে পারছি, আমি খুব সংক্ষেপে বলে দিলাম। গণেশজিকে বসাবেন। বসানোর পর কি করবেন মায়েরা? গণেশের প্রিয় ফুল হচ্ছে কিন্তু দেখবেন জবা ফুল। গণেশকে যদি জবা ফুলে মালা দিতে পারেন না, গণেশ খুব খুশি হয়ে যায়। আর গণেশের প্রিয় ফল হচ্ছে কলা এবং নারকেল।
আর গণেশের প্রিয় খাবার হচ্ছে কিন্তু লাড্ডু আর মোদক। এটা গণেশকে দিলে গণেশ খুব খুশি হয়ে যায়। গণেশকে যখন বসাবেন বাড়িতে পুজো করার সময় উত্তর পূর্ব মুখে বসাবেন, মানে যেটাকে ঈশান কোণ বলা হয়। উত্তর পূর্ব মানে ঈশান কোণে বসা হয়। এই জন্য গণেশের পূজা আপনারা বাড়িতে বাড়িতে করুন, একটা ঘট পাতুন, গণেশজিকে আহ্বান করুন, আর ওং গাং গণেশায় নমঃ এই কথাটি আপনি 3 বার বলবেন। ওং গাং গণেশায় নমঃ 108 বার বললে ভালো, অত সময় নেই, আপনারা 3 বার বলবেন। তবে গণেশের পুজোতে কিন্তু তুলসী পাতা কেউ দেবেন না। মায়েরা মাথায় রাখবেন, গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না। কেন বলুন তো? গণেশ সিদ্ধান্ত নিয়েছিল, একদিন ধ্যান করছিল, আমি জীবনে বিয়ে করব না, কিন্তু তুলসী দেবী ওই রাস্তা দিয়ে পেরোতে পেরোতে গণেশকে দেখে আকৃষ্ট হয়ে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। গণেশ বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি চিরকুমার থাকবো, আমি বিবাহ করবো না, তুমি আমাকে বিবাহ করতে চাও? অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। ওই জন্য দেখবেন গণেশের অভিশাপে তুলসীর স্বামী দৈত্য শঙ্কচূড় হয়েছে। গণেশের অভিশাপে সে যখন থেকে অভিশাপ দিয়েছে তুলসীকে, তুলসীও সিদ্ধান্ত করেছে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে বিয়ে করবে না বলেছিলে, তোমার একের চাইতে অধিক বিয়ে হবে। এই জন্য গণেশের 2টো বউ, একটা ঋদ্ধি একটা সিদ্ধি। গণেশজির ডান দিকে দেখবেন সিদ্ধি বসে থাকে, আর বাঁ দিকে ঋদ্ধি বসে থাকে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের এখানে না, এক জায়গায় আমি গান করতে গিয়েছিলাম, তো স্বামী বসে আছে, 2জন স্ত্রী, 2জন বিয়ে করেছে, তো ডান দিকে একজন বাঁ দিকে একজন। স্বামী এরকম করে বসে আছে সোজা, তখন ডান দিকে যে বসে আছে, এই দিকে তাকাও, আবার বাঁ দিকে জন বলছে, ওই দিকে কি দেখছো, এই দিকে তাকাও। এখন দেখুন, গণেশ যখন সিদ্ধির দিকে তাকায় তখন গণেশের সুরটা ডান দিকে চলে যায়, আর গণেশ যখন ঋদ্ধির দিকে তাকায় তখন গণেশের সুরটা বাঁ দিকে যায়। ওই জন্য গণেশের দেখবেন 2 রকম সুর দেখতে পাবেন, কোথাও কোথাও ডান দিকে, কোথাও কোথাও বাঁ দিকে। আপনার প্রশ্ন করবেন কোন দিকে সুরটা বাড়িতে রাখবো? দেখুন এবার কোনটা রাখবেন আপনাদের বিচার। বলছে গণেশ সিদ্ধিদাতা গণেশ যিনি, ডান দিকে সুর সিদ্ধিদাতা গণেশ। আর ঋদ্ধি মানে সমৃদ্ধি বাড়ায়, ঘরের সমৃদ্ধি, সংসারের সমৃদ্ধি বাড়ায় যদি বাঁ দিকে সুর থাকে। আপনারা বিচার করুন, আপনারা বাঁ দিকে রাখবেন না ডান দিকে রাখবেন, সেটা আপনাদের বিচারের মধ্যে আমি রেখে দিলাম। বলুন গণেশ দেব কি? গণেশ দেবতা কি? গণেশ দেবতা কি? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। মায়েরা কিন্তু এগুলো বেশি করে, তবে 2-4 জন মাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, চোখ আমার খুব খারাপ। আমি 10,000 মানুষ দেখি আমার আসরে, আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, এক একটা আসরে 8 থেকে 10,000 মানুষ হয়। আমি 10,000 মানুষকে দেখি। এই 10,000 মানুষকে দেখে কীর্তন করি, খুব জোরে চিৎকার করতে হয়, তখন খুব জোরে, নেতার মতো বক্তৃতা, মানে বড় বড় খুব জোর চিৎকার। কিন্তু আপনাদেরকে কম হয়েছে, একটু আস্তে আস্তে গাইতে হচ্ছে, ভালো লাগছে, আমার কষ্টটা কম হচ্ছে। একটু আপনাদের বলে যাই, মায়েদের একটা দেখবেন, অনেকে কিন্তু দেখতে পাচ্ছি নারী হয়ে যদি, যিনি কিন্তু উল্টে উল্টে পড়ছেন, তিনি ভাবছেন বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি তাকায়। আবার দেখবেন, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, বাবাদের সুবিধা নয়, মায়েদের ভালো সুবিধা আছে। কীর্তন শুনতে সে কোনো মায়ের ঘুম এলে ও আবার দেখবেন কোনোদিন মাথায় কাপড় নেয় না, দেখবেন সেই দিনটাতেই মাথায় কাপড়টা নিয়েছে। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুচ্ছি। এমন ধ্যান করে শোনো না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন আবার তোমাকে তুলে নিয়ে যেতে হবে। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, ঝাড়খণ্ডে আমি প্রচুর গান আগে করতাম, এখন সময় দিতে পারি না। আপনাদের আশীর্বাদে 365 দিনে প্রায় 300 দিন মতো গান আমার হয়। 300, এখন যদি আমি আপনাদের আশীর্বাদে ইচ্ছা করি বা ভগবানের কৃপা যদি থাকে, প্রতিদিনই গান করা যায়। কিন্তু যেহেতু শরীর বলে কথা, তাকে একটু দিতে হয়। তা আপনাদের বলে রাখি, ঝাড়খণ্ডে আমি একটা জায়গাতে রামনবমীর সময় প্রতি বছর গান করতাম। তো আমি 7 বছর গান করার পর কমিটিকে বললাম, দাদা এবার আমাকে রেহাই দিন, এবছরটা করলাম আর বলেন না। বলছে এবছর একজন রামায়ণ পাঠক আসছে, খুব বয়স্ক, একটু শুনবেন। আমরা ঠিক আছে, যেখানে দেখি বেছাই উড়ায় দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কিছু পাবো, একটু জ্ঞান পাবো। তখন আমার অনেক কম বয়স ছিল। এখন ঝাড়খণ্ডে একটা জায়গাতে গান করছি, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ধরা পড়ে যাবে। তো লক্ষ্য করুন, রামায়ণ পাঠক গিয়ে বলছে যে রামায়ণ পাঠক রামায়ণ পাঠ করবে বেলা 4টা থেকে 7টা, আর আমাকে 7টা থেকে 10টা পর্যন্ত আমার কীর্তন। আসতে বাবা এইদিকে, রামায়ণ পাঠক কীর্তন, রামায়ণ পাঠক রামায়ণ পাঠ করবে 4টা থেকে 7টা, আর আমার কীর্তন 7টা থেকে 10টা। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে যদি এই বাড়িতে 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বিকালবেলায় কারা আসতো? বউগুলো না শাশুড়িরা? জোরে বলুন। বউগুলো আসতো বিকালবেলায় না শাশুড়িরা আসতো? দেখুন বাচ্চাগুলো বলে ফেলছে যে শাশুড়িরা। দেখবেন টেস্ট, দেখবেন টেস্ট, দেখবেন এরা আপনাদের সাথে কত বোঝে। আপনার চুপ করে থাকুন, এখানে 3-4টে বাচ্চা আছে তো, এই বাবা এই দিয়ে থাকা। আচ্ছা তোরা বল, আচ্ছা বিয়ের সময় মেয়েটাকে যখন পিড়িতে করে, আপনারা কেউ বলবেন না, এরা বলবে পিড়িতে, জোরে বলবি, পিড়িতে করে যখন নিয়ে আসে তখন চোখে কি ঢাকা দিয়ে আসে? জোরে বল বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে? এত সোজা লয়, এ কোম্পানি দারুণ কোম্পানি,
কারণ এখানে তো এ ভেবে বললো, অন্য আসলে প্রচুর ভক্ত থাকে, বাচ্চাগুলো মায়ের কোল থেকে বলে পান, কঠিন ব্যাপার। ওর মা চমকে যায়, তুই কি করে জানলি রে? সব দেখেছে বেটা, পানটাও দেখেছে আর কি, মানে কোনোটাই চোখে ফাঁকি যায় না। ওই জন্য বলবো মোবাইল টোবাইল দেখবেন, সাবধানে দেখবেন। কেন বলুন তো, এরা কিন্তু আপনার চাইতে আরো পাকা, এরা পাশ থেকে সব দেখে মা কি করছে। এই জন্য মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, বাচ্চা কিন্তু ভালো হবে। মোবাইল থেকে সাবধান থাকবেন। এখন যত বাচ্চাকে মোবাইল দেবেন, ও মোবাইল ছাড়া পাগল হয়ে যাবে, মোবাইল ছাড়া খাবে না। তাই বারবার বলবো, আপনাদের বলবো, বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরান, দেখুন বাচ্চাটা ভালো হয়ে যাবে। আমি বারবার বলবো, বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরান। 10 দিন কাঁদবে, তারপর কাঁদবে না। আপনি মোবাইল দেখা বন্ধ করুন। বাবা মা যদি মোবাইল দেখা বন্ধ করে, বাচ্চা দেখবেন। আর বাবা যদি মোবাইল নিয়ে বসে থাকে, বাচ্চা স্কুলে যাক, তখন আপনি দেখুন। কিন্তু বাচ্চা থাকলে দেখবেন না, কারণ বাচ্চার মানুষ করার জন্য আপনাকে সাবধান থাকতে হবে। এটা বারবার বললাম। তো লক্ষ্য করুন মায়েরা, রামায়ণ পাঠ হচ্ছে। এখন আমি শুনছি একজন বুড়ি মা, এই দিয়ে তাকান, এক নাতনিকে নিয়ে বিকেল 4টের সময় রামায়ণ পাঠ শুনতে গেছে, নিয়ে দিব্যি আমরা শুনতে বসেছে। এখন রামায়ণ পাঠক যখন রামায়ণ পাঠ করছে, তখন বুড়িমা শুনতে শুনতে পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আমাদের দলে আছে, নাক ডাকছে, নাক ডাকতে শুরু করলো। এখন কীর্তন শেষ হয়ে গেল। 3 দিন পরে কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে যে কি মজা। আমার ঠাকুমা, তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ঘুমোচ্ছিলাম, কোনোদিন ঘুম হয় না, তোর কীর্তনে হয়েছে। বলে বুঝলাম না। বলছে আমার ছেলে এত বড় লোক, 3টে ফ্যান দেয়, 3টে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ভাঙে না। আমার যাক, লাভ তো হয়েছে। আবার যে রামায়ণ পাঠক পাঠ করছে, তাকে গিয়ে বলছে, বাবা তোর পাঠ শুনে আমি খুব খুশি। বলে কেন? দারুণ পাঠ করেছিস। বলে বুঝলাম না। বলছে তোর পাঠ না দুর্দান্ত পাঠ। তো রামায়ণ পাঠক বলছে, 3 দিন ধরে রামায়ণ শুনলে, বলো তো কি বুঝলে, সব বুঝেছো? তখন বুড়িমা বলছে, সব বুঝতে পারি নাই, সব বুঝেছি, একটা জিনিস বুঝতে পারিনি, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ পাঠক রেগে গিয়ে বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তাই যদি কেউ চোখ একটু মুজে দেন, একটু সাবধান থাকবেন, তাহলে কিন্তু একবার সব কিছু রাক্ষসের মতো হয়ে যাবে। সবাইকে বলবো, যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন বা কীর্তন আসরে বসলেন, সবার কাছে মিনতি রইল, প্রত্যেকটি কম বয়সের ছেলে যারা এখানে বসে আছে, প্রত্যেকটি মায়েরা বোনেরা যারা বসে আছেন, তাদেরকে বলবো, দেখুন আপনারা বাড়িতে মা কালী পুজো করবেন, মা মনসা পুজো করবেন, মা দুর্গা পুজো করবেন, কৃষ্ণ পুজো করবেন, আপনার ব্যাপার। কিন্তু জীবন্ত দুটো দেবদেবী যদি থাকে, ওদের আপনার পুজো করবেন। একটি মা, একটি বাবা। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যার বাড়িতে মা কাঁদে, যার বাড়িতে বাবা কাঁদে, তার সুখ হয় না। বাবা হলো ব্যাংক, বাবার কাছে মেয়ে বা ছেলে যা চাই তাই পায়। যদি বাবা দিতেও না পারে, বাবার ভেতরটা যে কি হয়, একমাত্র যে বাবা হয়েছে সে ছাড়া কেউ জানে না। কোনো মেয়ে যদি পুজোর সময় তার বাবাকে বলে, বাবা ওই মেয়েটা ওই পড়ছে, আমাকে এনে দাও, বাবার যদি সামর্থ্য থাকে আনবেই। যদি না আনতে পারে তো পেছনে দাঁড়িয়ে চোখের জল মুছে বলল, তোর হতভাগা বাবা যে তোর মনের ইচ্ছা পূর্ণ করতে পারল। প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো, বাবার ক্ষমতা অনুযায়ী বাবার কাছে চাও। বাবার কাছে এমন কিছু চেয়ে বসো না যেন বাবার লাগামের বাইরে হয়ে গেলে বাবার মতো কষ্ট কেউ পাবে না। তুমি যত না কষ্ট পেয়েছো, তোমার বাবা তোমাকে না দিয়ে আরো বেশি কষ্ট পেয়েছে। আস্তে বাবা, মায়ের মতো আপন আর কেউ হয় না। আস্তে আস্তে মায়ের মতো আপন। একবারও কথা বললেন না দাদা, আপনি যখনই আসছেন কথা বলছেন, কথা বলছেন। মায়ের মতো আপন আর কেউ হয় না। আস্তে সবাই শুনবেন। স্বামী যখন বাইরে যাচ্ছে, স্ত্রী কি বলছে, ফ্রিজটা দেখলাম কোনো শাকসবজি নেই, তুমি থলেটা নাও, শাকসবজি নাও। বাচ্চা মেয়েটা বললো, বাবা আমার জন্য আইসক্রিম এনো। বাচ্চা ছেলেটা বললো, ও বাপি, বলে কি, আমার জন্য লজেন্স এনো, চকলেট এনো। কিন্তু একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, ছেলে বাইরে যাবে বলে। ছেলের বাইরে যাওয়া দেখে বলল, কি বললো জানেন, খোকা সাবধানে যাবি, আর সময় মতো খাবার খাবি। পৃথিবীতে এত বড় কথা কেউ বলতে পারে? মেয়ে বাবার বাড়ি এলে বাবার যে কি আনন্দ, তার চাইতে বেশি আনন্দ মেয়েদের হয়।
আমি আমার পাশের বাড়িতে দেখেছি, খুব গরিব মেয়েটা, গরিব ঘরে বিয়ে হয়েছে, তো বাবা ভিক্ষা করে করে বেড়ায় লোকের দরজায়। দুর্গা পূজার সময় দেখি দুধ হলে কি এনেছে, তো জিজ্ঞেস করি কাকা বাবু কি এনেছেন, এই এর দরজা ওর দরজা গিয়ে আমার মেয়ের জন্য নিয়ে এলাম, পুজো তো কিছু নিয়ে চলে এলাম। মানে সারা বছর অপেক্ষা করছে মেয়ের বাড়ি পুজোতে যাব, একটু থলে ভরে কিছু নিয়ে যাব। এরই নাম বাবা। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, সবাই ঘুমিয়ে পড়েছে, একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, তিনি হলেন মা। একবার ডাক দিলেই মা, খোকা এসেছিস? একটা ছেলে, গরিবের ছেলে বললো আমার মা খুব মিথ্যেবাদী। এই আমার কথা বলতে নেই, আমি বললাম, আমাকে এসে বলছে আমার মা খুব মিথ্যেবাদী। কারো মা মিথ্যেবাদী নেই, আমার মা মিথ্যেবাদী। এই চুপ কর, মাকে মিথ্যেবাদী বলতে নেই। বলে না, সত্যিকারে মা মিথ্যেবাদী। আমি কি করে জানো? আমাদের বাড়িতে মা রান্না করার পর সবাইকে খাবার দিয়ে দেয়, তারপর জিজ্ঞেস করি মা তুমি খেয়েছো? মা খায় না, আর বলে আমি পেট ভরে খেয়ে নিয়েছি। আমার মা মিথ্যেবাদী। মায়েরা তো অন্নপূর্ণা গো। সবাইকে সবকিছু দেওয়ার পর আপনার থালাতে যা থাকে বাচ্চা ছেলেরা কেড়ে কেড়ে খায়, তবু মা বলে না আমারটা তুই কেড়ে নিচ্ছিস কেন? এত বড় উদার মন পৃথিবীতে আর কার আছে? একমাত্র মা আছে। একজন খুব সুন্দর একটা কথা বলেছিলেন, খুব দামি কথা, আমার খুব মনে লেগেছিল, আপনাদের লাগবে। বলছে মানুষের ভাগ্য যদি মায়ের হাতে লেখা হতো তাহলে কোনো মানুষের পৃথিবীতে ভাগ্য খারাপ হতো না। মানুষের ভাগ্য লেখার দায়িত্ব যদি মায়ের হাতে থাকতো না, তাহলে পৃথিবীতে কোনো ছেলের বা মেয়ের ভাগ্য খারাপ হতো না, সব ছেলে মেয়ের ভাগ্য ভালো হতো। সবাই শুনবেন, বাচ্চা হতে যায় মা, ছটপট ছটপট করে বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য বাচ্চা বান রক্ত বান বন্যা বয়ে দেয়, মা বাচ্চাকে জন্ম দেয়, ইনি হচ্ছেন মা। বাচ্চা যখন ছোট থাকে তখন বাচ্চা মায়ের কোলে পায়খানা করে প্রস্রাব করে, সেই নিয়ে মা খাবার খায়। কি অদ্ভুত ব্যাপার! শীতের রাত্রিতে মা বাচ্চাকে কাঁথার উপর শুয়েছে, বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে, আবার আবার কাঁথা পাল্টেছে, আবার পেচ্ছাপ করে দিয়েছে, আবার কাঁথা পাল্টেছে, আবার পেচ্ছাপ করে দিয়েছে। শেষে মা যখন কিছু পায় নাই, তখন বুকের গরম দিয়ে মা বাচ্চাকে জড়িয়ে ধরেছে। এরই নাম হচ্ছে মা। পৃথিবীতে মায়ের তুলনা কোনোদিন হয় না। মাকে কেউ কাঁদিও না, বারবার বলবো, মাকে কেউ কাঁদিও না। যার মা কাঁদে তার সংসারে কোনোদিন সুখ হয় না। ওই জন্য আমি আগেই বললাম যে আপনাদের মা বাবা যাদের চলে গেছে তারা ছবিটাকে রাখবেন, প্রণাম করবেন। ঘর থেকে মহাপ্রভু যখন ঘর থেকে বেরোতেন সকালবেলায়, তখন মা সচিমাতাকে প্রণাম করে বেরোতেন, আবার আসতেন তখন সচিমাতাকে প্রণাম করে ঢুকতেন। জগতের মালিক ভগবান শিখিয়ে দিয়েছেন মাকে প্রণাম করতে শেখো, আমরা পারি না। সবচেয়ে দুঃখের ব্যাপার, মাকে আমরা ভাগ করে নিই। ও যদি দেয় তবে দেবো, আমি দেবো না। ভাগ করবেন না, তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে ভাগ করবে। আপনার কাছে শিখে যাবে তো মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয়। এক কলসি জল, এক কলসি দুধ 7টা কলসি পূর্ণ করতে পারে, কিন্তু 7টা কলসি একটা কলসি পূর্ণ করতে পারে না। একটা মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনারা, বা 7টা বাচ্চা মানুষ হতে পারে, কিন্তু 7টা বাচ্চা তার রোজগারের টাকাতে একজন মাকে খাওয়াতে পারে না। আজকে সমাজে এটাই সবচাইতে অভাব। আমরা কীর্তন শুনলাম, আমরা আনন্দ করলাম, আমরা সব কিছু করলাম, কিন্তু আসল জায়গাতেই ফাঁক রেখে চলে গেলাম। আমরা জানতেই পারলাম না যে আসল দেবতা দুটো কে। মায়ের মতো আপন কেউ হয় না। তুমি যে মা সবে থেকে, মায়ের জন্য গাইলাম, সুমিত্রা দেবী মায়ের জন্য গাইলাম, ছেলেদের জন্য। তুমি যে মা সবে থেকে মা, 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 তুমি যে মা সবে থেকে তুমি আকাশে তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সবে
থেকে যত তুমি যে মা সবই থেকে আপন আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা। গো 10 মাস 10 দিন গর্ভে দিল মা আমাকে জন্ম জন্ম দিলেন কত না ব্যথা লয় 10 মাস 10 দিন গর্ভে লোকায় আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা। আমার মা 10 মাস 10 দিন গর্ভে লুকায় আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা গো 10 মাসে 10 দিন গর্ভে লোকায় তোমারই কোলে শুই কত না আদর তোমারি কোলে শুই কত না আদর খেয়ে তোমারই কোলে শুই কত না আদর ওই মা তোমারি কোলে শুই কত না আদর খেয়ে করলে মা গো আমার যতন তুমি যে মা সব থেকে মা তুমি যে মা সব থেকে জননী আমার মা জননী আমার মা দাদা রাধারানী বলছে আমি 1 জন্মে কাঁদি নাই 4 জন্মে কেঁদেছি কেঁদে কেঁদে দিন কেটেছে আমি গানের মাধ্যমে বলে দেবো একটু মনে নেবেন রাধারানী 4 জন্মে কাঁদছে কেঁদে কেঁদে দিন কেটেছে আমি এমনি হত ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী 4 যুগের কথা ভাঙবো না গানে গানে বলবো সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী তেতায় ছিলাম রাম ঘোরণী জনক নন্দিনী কৈকেয়ীর দোষে মাগো হলাম বনচারী তারপরে মাছিন হয়ে আয়ান ঘরণী ননদিল দোষ দিল মা হলাম কলঙ্কি কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী আমার কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী রানী কেঁদে বলছে বিধাতা তুই আমার কৃষ্ণকে দিলি আবার কৃষ্ণকে কেড়ে নিলি মায়েরা দত্তহারি পাপ করলি তুই দত্তহারি পাপ এই দিয়ে তাকান খুব মাথায় রাখবেন দত্তহারি পাপ দত্ত অপহারি পাপ বলা হয় কাকে বলা হয় মায়েরা বাবারা যারা আছেন রাধারানী কেঁদে কেঁদে বলছে তুই কৃষ্ণকে দিলি আবার কৃষ্ণকে কেন দিলি এটা দত্ত অপহারি পাপ দত্ত অপহারি পাপ কিরকম একটু বুঝিয়ে দিই
দিয়ে আবার ফেরত নেওয়া, এটাকে দত্ত অপহারী প্রাপ বলাই। একটা কথা আপনাদের বলি, আপনারা মন দিয়ে শুনবেন। আজ থেকে 5-6 বছর আগে আমি একটা এলাকায় গান করছিলাম, তা কীর্তন করতে তখনকার দিনে 50 টাকা দাম, এখন 500 টাকার মতো। তখন বলতো একজন এসে বলছে, এই দেখুন প্রদীপ বাবুকে আমি 50 টাকা গান শুনে খুব খুশি হয়ে 50 টাকা উপহার দিলাম বলে খুব সুন্দর করে লোকের সামনে বলি উলুধ্বনি দিয়ে আমাকে গুঁজে দিয়ে চলে গেল। কীর্তন শেষ হয়েছে আর আমার বাসায় গিয়ে বলছে, দাদা 5 টাকা নেন আর 45 টাকা দেন। আমি বললাম যে 45 টাকা দেবো মানে? আপনি তো লোকের সামনে বলে দিলেন খুব করে যে আমি 50 টাকা খুশি হয়ে দিলাম। বলছে না, ওটা লোক দেখানোর জন্য গিয়েছিলাম, আপনি আমাকে 5 টাকা নেন আর 45 টাকা দেন। এটার নাম কি? দত্ত অপহারী পাপ। কাউকে যদি কোনো দান করেন আবার যদি ফেরত নিয়ে নেন, ওটা হচ্ছে পাপের জিনিস। দত্ত আপনি দেবেন না, ঠিক আছে, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, কিন্তু কেড়ে নিতে নাই। কৃষ্ণকে বিধাতাকে বলছে, বিধাতা তুই আমার কৃষ্ণকে দিয়ে তুই আমার কেড়ে নিলি, তুই দত্ত অপহারী পাপ করে নিলি। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানী কাঁদছে, সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, রাধে তোর চরণে প্রণাম করি, আমি কৃষ্ণকে এনে দেবো। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এনে দে মাধব। মাথা ঠিক না থাকলে যা হয়, কানতে কানতে রাধারানী পাগলিনী কি বলছে, এনে দে মাধব, এনো না মাধব। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে মাথুর গানটা খুব সুন্দর ভেঙে ভেঙে বোঝাবো, আর যদি অনুমতি না দেন তাহলে আমি একটু সংক্ষেপে সংক্ষেপে বেরোবো। আপনার রাজি কি ভেঙে ভেঙে বোঝাবো? আচ্ছা বেশ, তাহলে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। দেখুন বলছে, এনে দে মাধব। রাধারানী বলছে, এনো না মাধব। মাথা খারাপ নাকি? একবার বলছি এনে দে মাধব, একবার এনো না মাধব, আমি বুঝতে পারলাম না। রাধারানী বলছে, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তব এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তব। তুই যে বললি এনে দে মাধব, এনো না মাধব, আমার মাথা খারাপ আমার হয়নি, তোদের হয়েছে। বলে কেন? আমি কি বলছি আগে দেখ উচ্চারণটা, এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব, এনো না উমাধব। আমি বলছি এনে দে মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, যিনি পৃথিবীর পতি কৃষ্ণকে এনে দে। এনো না উমাধব, উমা মানে দুর্গা, আর দুর্গার প্রতি শিবকে চাই না। এসবই অনন্য মাধব, এনো হে মাধব। যদি আমার মাধবকে এনে এনে দে, ও গোবিন্দ গোপতি মাধব, এনো না মাধব, এনে দে মাধব, হরি তব। এনে দে মাধব, এনো মাধব, এনে দে মাধব, ধরি তব পায়। শোন একটা কথা শোন, তোর চরণের ধুলি না দিলে কিন্তু আমি যেতে পারবো না। রাধারানীকে, এটা একটা তাল গান, ছোট্ট তাল গান, একটু গায়ে আপনারা এসছেন যখন বলে দিই। রাধারানী কেঁদে কেঁদে বলছে, রাধারানীকে, ওরে রাধে আমাকে এক কাজ করে চরণে ধুলি দে। ওগো রাধে, ওগো দে চরণে, দে চরণে ও ধরা দে, ও গো রাধে, দে চরণে রাধে গো, দে চরণে ধরা দে, আমরা ওই চরণে ধরা লয়ে যাত্রা করব, দে চরণে ধরা দে গো, ধরা লয়ে
শোন শোন, আনতে যাব ঠিক, কিন্তু তোকে হাসতে হবে। তোর কাঁদা বদন দেখে আমি যাব না, কি বলতে কি বলে ফেলবো। বলে এক কাজ কর, ধৈর্যং করু ধৈর্য, ধৈর্যং করু ধৈর্য। মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, ধৈর্যের ফল মিষ্টি না তেতো? ধৈর্যের ফল মিষ্টি না তেতো? আপনারা বলেন না বাচ্চাকে ধৈর্য ধরে পড়াশোনা কর। মায়ের যদি ধৈর্য না থাকে আর বাচ্চাকে বলে ধৈর্য ধরে পড়াশোনা কর, বাচ্চা শুনবে? আগে আপনার ধৈর্য থাকতে হবে। একটা জায়গাতে কীর্তন হচ্ছে, মা কীর্তন শুনতে শুনতে ঘরে গিয়ে শুয়ে দিয়েছি। তার বাড়িতে আমার বাসা, এখন সকালবেলায় তার মা বলছে ধৈর্য ধরে পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। তুমি তো কাল কীর্তন শুনতে দিয়ে 1 ঘন্টা পড়ে চলে, তোমারই ধৈর্য না, আমাকে ধৈর্য কি শেখাচ্ছে? এইরাই ধৈর্যং করু ধৈর্য, ধৈর্যং করু ধৈর্য, ধৈর্যং করু ধৈর্য, অজে ধৈর্যং করু ধৈর্য। গচ্ছং মথুরায় রায়ে ধৈর্যং রঘু ধৈর্যং গচ্ছং মথুরায়। কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, অজে কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, তুই এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, যদি এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। ভদ্রং ইয়তি ভদ্রং, ভদ্রং অতি ভদ্র, ভদ্রং ইয়তি ভদ্রং, অজে ভদ্রং অতি ভদ্রং। শিক্ষকর গমনা, আজ ভদ্রং অতি ভদ্রং শীঘ্র করে গমনা। অবিলম্বে মথুরাপুরে, আজ অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমণা, আজ প্রবেশ করিল নন্দনা। যদি যেতে পারো, যদি যেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ও যাতে নারী হয়ে যদি যেতে পারো, ও যে তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তুমি তবে দেখো পেতে পারো, ওগো নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো, ওগো নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে আজ পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো। তবে নারী হয়ে যদি যেতে পারো। সবাই লক্ষ্য কর মায়েরা, যেই না কি করেছে রাধারানী, কি করেছে মায়েরা? কানতে কানতে বলছে ঠিক আছে এক কাজ কর, তুই তাহলে চলে যা। বিন্দে দুদি যাচ্ছে, মায়েরা কিভাবে রায় প্রবোধিয়া শ্রীহরি বলি, আজ রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায়কে বধিয়া শিখরি বলিয়া, দুটি চলে রাজপথে চলে যাই, দুটি জনে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যাই, দুটি চলে রাজ চলে যায়। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িচ্ছে মাঠে, আমার যাত্রা কালে যদি শুভমনা দেখি, ঘাগরি উড়িছে মাঠে। ও যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে, ও যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। একটু শুনবেন, ঘর হতে বাহিরিয়াতে ওচালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাঁধা। মায়েরা প্রাচীন লোকের কথা, ঘর থেকে বেরোনোর সময় কেউ যদি জোরে হেঁচে দেয়, আপনার কি বলেন? একটু বসে নে, জল খা, তারপর যাবি। ঘরের চালটা যদি থেকে, আপনার কি করেন? একটু বসে যান, তারপর যান, তাই তো? এখন আর চাল ঠেকার চান্স নাই, সব তো দালান হয়ে গেছে, আগে ছিল। আবার দেখবেন কি বলছে, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এগুলো কিন্তু ভালো কথা বলছে। শুকনো নদী, ঘর থেকে বেরোনোর সময় নদী দেখলেন শুকনো, জল নাই, আর কি শুকনো না, প্রাচীন মানুষের কথা কিন্তু আমার নয়। শুকনো না মানে শুকনো নৌকা নদীতে নাই। আর শুকনো ডালে যদি কাক ডাকে, যাত্রা ভালো হয় না। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যে ব্যক্তির মুচ দাড়ি কিছুই হয়, আমাদের আছে কিন্তু, আপনার ভয় খেয়ে যান না যে তাহলে বেটা ওনারই নেই, এদের নেই। বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যার মুচ দাড়ি হয় না আর কি, জীবনে যে কামায় না, তাকে দেখলে কিন্তু, এটা কিন্তু যদি কেউ ওখানে থাকেন তারা রাগ করবেন না, কারণ এটা আমার কথা নয়, প্রাচীন মানুষের কথা। বলছে যদি দেখো, আর কি ঘর থেকে বেরোনোর সময় যদি ব্রাহ্মণ দেখতে পায় আর গাভী দেখতে পায়, যাত্রা ভালো হয়। আর কি বলছে, এক ব্রজনারী পক্ষে কুম্ভ, অজে এক ব্রজনারী পক্ষে কুম্ভ,
করে ঘর থেকে বেরোনোর সময় আমি যখন প্রথম কীর্তন করতে বেড়াতাম, আমার মা কি করতে, একটা পূর্ণ কলসি জল দিয়ে বলতো, জলটা দেখে যা, পূর্ণ কলসি জল দেখে যা। তখন বিন্দে কি দেখলো, আনতে গিয়ে এক ব্রজ নারী কক্ষে কুম্ভ আরি এক ব্রজ নারী কক্ষে কুম্ভ করে, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই গো। ওই যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাথে। আমার যাত্রাকালে যদি শুভমন দেখি, ঘাগরি উড়িছে মাথে। আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, ওরা আমার যাত্রা ভালো, ওই যে মথুরা নগরে যাত্রা ভালো, ওই দেখে মথুরা নগরে যাত্রা ভালো, আমার মথুরা নগরে যাত্রা ভালো, আমার মথুরা নগরে যাত্রা ভালো, ওই যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। ওই দেখে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। যেটা অন্য জায়গায় দেখা যায় না, সেটা কিন্তু ধসল গ্রামে দেখা গেল। আপনাদের গ্রামটার নাম আমি সবাইকে বলতে পারছিলাম না, তো যাক ধসল গ্রাম খুব ভালো ছোট্ট গ্রাম। আপনাদের দেখলাম কি বলুন তো, বলছে যদি ঘর থেকে বেরোনোর সময় কোনো মেয়ে মাথায় কাপড় দিয়ে থাকে, তা সেরকম মেয়ে দেখলে যাত্রা ভালো হয়। আপনাদের এখানে প্রায় জনের মাথা কাপড় আছে, যাদের নাই তারা গরমের জন্য নিতে পারে নাই। তো একটা কথা বলে কি, মায়েরা মাথার কাপড়টার নাম কি বলুন তো, সভ্যতা, এটার নাম লজ্জা। দেখুন আপনার ছেলে যে লোককে গাল দেয়, আপনার মাথায় কাপড় না থাকে, লোকে বলে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? তার মানে কি, এটা লজ্জা। তো আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা তিনি বেঁচে ছিলেন, মারা গেছেন 2 বছর, তার বয়স হয়েছিল প্রায় 80-র উপরে। আমার মা কিন্তু মাথার কাপড়টা এখানে নিতেন। আমার কাকিমা এখনও বেঁচে আছেন, তার বয়স প্রায় 65-70, তিনি কিন্তু মাথার কাপড়টা খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন ভাসুর দেখলে মেয়ের আগে পর্দা নিত, এখন আর নেয় না। কেন বলুন তো, যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। মানে বর্দা হবার থেকে পর্দা আর নাই, একবারে দেখে নেবেন। তাই কি করলো মায়েরা, যেই না বিন্দে যাচ্ছে অমনি কি করলো, বিন্দে যেই না মথুরা নগরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সবাই তাকান, মথুরার মেয়েরা জল আনতে যাচ্ছে আর বলছে, তোরা আই না গরি লয়ে গা গরি জল আনিতে যাই, তোরা আয় না গরে লয়ে গা গরে, যমুনা জল আনিতে যা। মায়েরা এই তাকান, এই কীর্তনগুলোর নাম হচ্ছে ধপ কীর্তন। আস্তে ভালো করে শুনবেন কথাগুলো। এই কীর্তনটার নাম হচ্ছে ধপ কীর্তন, মানে যে সুরটা আমি গাইছি। আগে বলা হতো না ধপ কীর্তন, এটা কিন্তু পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম কমলকান্ত গোস্বামী। তিনি কিন্তু প্রথমেই ধপ কীর্তন প্রতিষ্ঠা করেছেন। সুরগুলো দেখুন, সব নদিয়া না, হ্যাঁ মথুরা নাগরীরা বলছে, তোরা আই না গরি লয়ে গা গরি যমুনায় জলান্তে যা, তোরা আয় না গরে লয়ে গা গরে যমুনা জল আনিতে যা। আই না গরি লয়ে গা গরি যমুনায় জলে আনতে যা, তোরা আয় না গরে লয়ে গা গরে যমুনা জল আনিতে যা। জলে আনার ছলে কুম্ভ ফেলে দেখব প্রাণের শ্যামরা, জলে আনার ছলে কুম্ভ ফেলে দেখবো প্রাণে শ্যামলা। ছলে কথা বলি আপনাদের, আপনারা আমরা বাংলাদেশ ভারত ভাগ হয়েছি, কিন্তু বাংলাদেশে দেখবেন প্রচুর বড় বড় ভক্ত আছে, আর বাংলাদেশে কিন্তু বড় বড় ভাগবত পাঠক আছে। ওদের ভাগবত পাঠ শুনলে অন্য ভাগবত পাঠ ইচ্ছা হবে না, এত গভীর কথা বলে ওরা। এই জন্য পূর্ববঙ্গের ব্যক্তি কমলকান্ত গোস্বামী তিনি লিখেছেন, জলে আনার ছলে কুম্ভ ফেলে নগরী রে নগরী, ও নগরী ও জলে আনার চলে কুম্ভ ফেলে দেখব তো দেখা মোরা আয় না গরি লয়ে গা গরি
যমুনায় জলে আনতে ধ্বনি আয়না করি লইয়া গরি যমুনায় জলে আনতে যায় আয়না করি লইয়া গরি যমুনায় জলে আনতে যায়। সবাই লক্ষ্য করুন মাইরা, এই গানের কি ছক। পূর্ববঙ্গের মানুষ কমলকান্ত গোস্বামী, তাকে আমি শ্রদ্ধা জানাই। কি সুন্দর, একটু তাকাবেন, এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আচ্ছা, পাড়া গ্রামের কোনো লোক যদি শহরে যায় তাকে দেখলেই বোঝা যায়। ওরে বাবা, এখন বিন্দে দুতি বৃন্দাবন থেকে মথুরাতে গেছে কৃষ্ণকে আনতে, সবাই শুনবেন, কৃষ্ণকে আনতে গেছে। এখন পাড়া গ্রামের লোক যদি শহরে যায় তাকে যতই সাজুক বুঝুক দেখলেই কিন্তু বোঝা যায় ও কিন্তু পাড়া গ্রাম থেকে এসছে। এখন বিন্দে যে না মথুরাতে গেছে অমনি সঙ্গে সঙ্গে মথুরাতে বড় বড় দালান তো দেখছে আর বলছে বাবা রে, একটা 15 তালা, হ্যাঁ 16 তালা, ওরে বাবা, 17 তালা। হ্যাঁ মথুরার মেয়েরা বলছে এ আবার কোথা থেকে এলো রে, জীবনে তালা দেখে নাই, যার যত তালা তার তত জ্বালায় বেটা, তাও বোঝে নাই। বিন্দে দুতি এখন কি করেছে সবাই লক্ষ্য করুন। বিন্দে দুতি যেই না মথুরার মেয়েরা বিন্দেকে দেখতে পেয়েছে, কথা বলছে, কোথা থেকে এসছো, বলে বৃন্দাবন থেকে এসছি। এখন বিন্দে দেখলো কৃষ্ণের সন্ধান করতে গেলে আমাকে যেতে হবে কোথায়, কৃষ্ণের সন্ধান করতে গেলে বন্ধু পাতাতে হবে, সই পাতাতে হবে। এখন আপনাদের ধসল গ্রামে যখন এলাম, আমি তো একমাত্র দাদাকে চিনি, আমাদের দাদা জগন্নাথ দাকে চিনি, মানে চিনি বলতে ফোনের মাধ্যমে চিনি, বায়না করেছেন। এখন আপনাদের গ্রাম যখন ঢুকলাম তখন আমি আমার ড্রাইভার একজনকে জিজ্ঞেস করছি, দাদা এটাই তো ধসল গ্রাম? বলে হ্যাঁ। এই জগন্নাথ বাবুর বাড়ি কোনটা জিজ্ঞেস করলো, মানে সম্পর্ক করে। দাদা কিন্তু কিছু মনে করবেন না, খুব ভদ্রতা আপনাদের গ্রামের, ভদ্র এইটাই। জিজ্ঞেস করতে করতে একজন দৌড়ে ছুটতে ছুটতে এসে বললো সামনের দালানটাই, ওখানেই কীর্তন হবে, ওইটাই ওনার বাড়ি। মানে উনি আবার যেচে এসে বসলেন, এর থেকে বোঝা গেল মানুষ ভালো, যিনি যেচে বলতে আসেন। আর অনেকে রাস্তায় দেখা, দাদা এই গ্রামটা বলতে পারবো না, ভাবি আলাদা, বলতে পারবো না। আর এই যেচে এসে বলতে লাগলো, সঙ্গে সঙ্গে বিন্দে মনে মনে ভাবলো সই পাতাতে হবে, নইলে কৃষ্ণের সন্ধান পাবে না। এই যে মথুরার মেয়েরা সই 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 কই 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 সই 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 কই 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 এ সই 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 কই 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 সই 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 কই 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 বললে বুঝলো কি করে? হ্যাঁ, সই 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 কই 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 সই 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 কই 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 সই সই 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 কই 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 শুনেছো? আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার 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 সই, আমি তোমার হলাম সই, সই 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 কই 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 দর্শনে মময় আসা সই 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 কই 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 দর্শনে আসা গোকুলানন্দ কহে ওই যাহ যাহ গোসাই গোকুলানন্দ কহে ওই যাহ যাহ গোকুলা ওই যে গোকুলানন্দ কহে ওই যাহ যাহ ওই যে উচ্চ মাসা ওই যে উচ্চ মাসা গোসাই গোকুলানন্দ কহে ওই যাহ যাহ ওই যে উচ্চ ভাষা ওই যে উচ্চ ভাষা যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো আমরা এতদিন ধরে মথুরাতে বাস করছি, আমরা রাজার কাছে যাবা, এইদিকে তাকাবেন। আমরা মথুরা মেয়েরা বলছি আমরা এতদিন মথুরাতে বাস করছি, মথুরা রাজা কৃষ্ণের কাছে যেতে সাহস পায় নাই, তুমি মেয়ে হয়ে যাবে কি করে? এখন কিছু মনে করবেন না, বলছে শোনো, আমাদের কৃষ্ণ রাজার কাছে যেতে গেলে 7টা দরজা পার হতে হয়, আবার 7টা দরজাতে ইন্টারভিউ দিতে হবে সংস্কৃত ভাষায়। যেমন রাষ্ট্রপতির সঙ্গে যদি আপনি দেখা করতে যান, আপনাকে দেখা করতে দিতে হবে, দেবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, বহু যোগাযোগ করতে হবে, তবে রাষ্ট্রপতি দেখা দেবে। কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলে অনেক কিছু চাই, তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে কিচ্ছু চাই না, এমন মন্ত্র ছুড়বো রাজার গায়ে লাগবে আর রাজার লোক পাঠাবে আমাকে নিয়ে যাবার জন্য।
তখন মথুরার মেয়েরা বলছে, বাবারে সাপ ধরার মন্ত্র শুনেছি, ভূত ধরার মন্ত্র শুনেছি, কিন্তু রাজা ধরার মন্ত্র জানি না গো। বলছে তুমি রাজা ধরার মন্ত্র জানো? বলে আমি রাজা ধরার মন্ত্র জানি। রাজা ধরা মন্ত্র জানে, রাজা ধরার মন্ত্র ওই আমি রাজা ধরার মন্ত্র জানি। যে মন্ত্রে রাজা ছুটে আসবে রাজা ধরার মন্ত্র জানি। মন্ত্র শিকারে ছুটে আসে রাজা ধরা মন্ত্র যে জানে। মন্ত্রে রাজা ছুটে আসবে রাজা ধরার মন্ত্র জানি। যে মন্ত্রে রাজা চটে যাচ্ছে রাজা ধরা মন্ত্র জানি। মায়েরা বলছে রাজা ধরার মন্ত্র কি? রাধে রাধে। কৃষ্ণ নিজেই বলেছে, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজে আমার, সকল ভজনা বিফলে তার। সঙ্গে সঙ্গে মায়েরা একটু মাথায় কাপড় নিন, রাজা ধরার মন্ত্রটা গাইছে কি দেখুন। বৃন্দাবন বিলাসিনী, সবাই একটু উলু ধরে দেবেন। রাধে জয় রাধে, তুমি রমণী কুটমণি। সবাই রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, যারা উলুধ্বনি দিতে পারবেন না বাবার একটু তালি দেবেন, সবাই তালি দেবেন। রমণী কুটমণি, রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, রমণী মুকুটমণি, রাধে জয় রাধে। আজ বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। রমণী মুকুটমণি, জয় জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। রাধে 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 শ্যাম। রাধে শ্যাম। ভগবান সাতটা দরজা পার হয়ে আছে, মনে মনে ভাবছে ডাকে তো দ্বারকার ডাকে নয়। আস্তে, এ ডাকে তো মথুরার ডাকে নয়, এ ডাকে মধুরসী বৃন্দাবনের ডাক। বৃন্দাবনে ডাক, কে আমায় এমন করে রাধা নামে শোনালে, সে যে আমায় বিনামূল্যে কিনে নিলি। শুনবেন ভালো করে, এ তোমাকে চেনা চেনা লাগছে, চিনতে পারবে কি করে? ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে আকাশে। আজ ভিখারিনী বেশে থাকি, চিনবে কি গে বাতাসে। ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে বেঁচে থাকি চেনা চেনা লাগে, চিনতে পারছে না। বলবো বলবো, তুমি বৃন্দাবনে একটা খারাপ কাজ করেছিলে, বলবো? পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন, তোমার পরে কেন পরে মনে মধুর রাধারানী মান করেছিল, কৃষ্ণ রাধার পা ধরে নি, জোরে বলুন, পা ধরে নি, মান গান শোনেননি? পা ধরে নি। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন, আজ পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। ধরে রাধার শ্রীচরণে ভাগাইয়ে তুমি ধরো রাধা শ্রীচরণে ভাগালে নে মান। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন, পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। মায়েরা এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবারে তোমায় চিনেছি হে, এবারে তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। এই যে তাকান, তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, কিছু মনে করবে না। তোমাকে জিজ্ঞেস করব,
তুমি কেন এলে? আসি বলে চলে এলে, আর গেলে না। আজ যাবো কাল ফিরে আসবো বলে গেলে না কেন? কৃষ্ণ বলল কি করে যাব, হিসাব করো। পাঁচি পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওল পুন নাহি আওল, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। ছন্দটা শুনবেন। পাঁচি পঞ্চগুণ, পাঁচ পাঁচা 25, 5কে 5 দিয়ে গুণ করলে। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে 7, তার পেছনে বিন্দু দিলাম 70, 70 আর 25-এ 95। এক তিথি হরে নিল শ্যাম, 15 দিন বাদ গেল অন্ধকার। তাহলে 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। আমরা একা যাই আর একাই আসি, একা যায় আর একাই আসি, একা যাই আর একাই আসি। আমরা একা যার একাই আছি, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। আমার কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই ও আসি। যাকে কেউ তো সঙ্গে যাবে না ওগো একা যায় আর একাই আসি, যাকে কেউ তো সঙ্গে যাবে যাবে না না, একা যায় আর একাই আসি রে। এ জগতে কেউ কারো নয়, জোরে বলবেন কিন্তু, একসঙ্গে বললে খুশি হব। বলুন, এ জগতে কেউ কারো। বাচ্চাগুলো বলছে, মায়েরা কিন্তু খুব জোরে বলে নাই। আপনারা বলছেন কিন্তু মায়েরা বলে নাই, কেন বলুন তো? কথা আছে পুজোতে দুটো সোনার কানের দোল দেওয়া। এখন যদি গিয়ে বলে তুমি কীর্তনে আসলে বলে এলে কেউ কারো নয়, দেওয়ার কোনো চান্স নাই, পাওয়ার চান্স নেই আর কি। ওই জন্য কি বলছে কেউ কারো, এমনি করছে আর কি ওদিকে, কেউ কারো নয়। মায়েরা, যতক্ষণে দেহের মধ্যে প্রাণ, তাকাবেন, যতক্ষণে দেহের মধ্যে প্রাণ ততক্ষণে ভালোবাসাবাসি। এইদিকে এইদিকে, প্রাণে চলে গেলে আর দেহের কোনো, জোরে বলুন এইদিকে এইদিকে, দাম নেই। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি ফোন করছেন 10 বার, খেলে কি করছো, কোথায় আছো, কবে আসছো, ঠিক ঠিক জায়গা পেয়েছো তো, চিন্তা করছেন। কিন্তু মায়েরা, যেদিন স্বামী বাড়ি আসবে আপনি যত্ন করবেন, খাওয়াবেন, ছপ্পর খাটে শোয়াবেন। যেদিন স্বামীর দেহ থেকে প্রাণে বেরিয়ে যাবে সেদিন কি করবেন? গ্রামের লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, বাঁশের মাচা তৈরি করে শ্মশানে নিয়ে যেতে হবে। মায়েরা, দেহের মধ্যে যতক্ষণে প্রাণ ততক্ষণে ভালোবাসাবাসি। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথে ছিল ততক্ষণ রথ ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এই দেহরথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে, এই দেহরথ চিতাতে ভস্মীভূত করে দেবে, দাউ দাউ করে জ্বলবে। মায়েরা, কিছু মনে করবেন না, স্বামী হোক স্ত্রী হোক যেদিন চলে যাবে সেদিন কি করবে বলুন তো? স্বামী যদি চলে যায়, স্ত্রী কি করবে? লোকজন ডেকে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তলায় দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবে, একটা ভাঙা বালতিতে গোবর জল ছুড়ে দেবে, একটা প্যারেক গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে শেষের দিনে সেজনে বিনে ও হরি পরিতি আপন হবে রে, হবে রে। তাই গৌর হরি গৌর উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আজ শেষে দিনে সেজন বিনে ও হরি মোর গিয়া হবে রে। আরে শেষে দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ের বান, কেউ বা পাকাই দড়ি, আমার কেউ কাটে ঝড়ের কেউ বা পাকায় দরে কেউ বা কাটে ঝাড়ের বান, কেউ বা পাকাই দড়ি। আজকে বা কাটে ঝাড়ে কেউ
বাপা কায় দড়ি রে আবার চার কাহারে কাঁধে নিয়ে ওরে চারি কাহারে কাঁধে নিয়ে চার কাহারে কাঁদে কি বলবে বলবে অতীব সত্য ও গো বলবে হরি নিতাই গৌর হরি হরি বলবে হরি হরি বলবে হরে হরি বলবে হরে হরে গো বলবে হরি বলবে হরে হরে গো শেষে দিনে সে জ্বলবে। যেমন আমি যখন ওখানে বসেছিলাম খুব ভালো লাগলো যে প্রতিটি সন্তান 5 ভাইয়ের মধ্যে একজন নেই, 4 জন দেখা করতে গিয়েছিল। তো আমাকে দেখা করতে গিয়ে 2 ভাই দেখলাম চোখের জল ফেলছে টপ 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 করে। মা চলে গেছে তো চোখে থেকে জল পড়ছে আর এরকম করছে। 2-3 জন ভাই মিলে চোখের জল ফেলছে। মানে মা কতটা জায়গা জুড়ে। খালি একজন কাঁদতে কাঁদতে বলল আমার মা যদি আরও দিন থাকতো, বলছে দেখুন কোথাও থেকে আসতাম সবাই ঘুমিয়ে পড়লে মা দরজা খুলে বললে মা জেগে থাকতো। মা কতটা জায়গা দখল করে আছে। যদি কোনো মা থাকতে তার সন্তান চলে যায় তার মতো দুঃখ আর নাই। আমি ধানবাদে একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, 2 দিন গান ছিল গত 3 বছর আগে। তো যার বাড়িতে বাসা সেই মহিলাটি কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো আমি প্রথম দিন গেলাম, দিদি আপনি গেলেন না ওনার বাড়িতে বাসা? গেলাম না, এখান থেকে শুনলাম। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় দিন বললাম আজকে যেতে পারতেন। উনি বলছেন আপনি খাওয়া দাওয়া করুন তারপর বলবো। উনি বললেন বাবা ওই যে জায়গাটাতে তুমি কীর্তন করছিলে না, আমার 2টি ছেলে ছোটবেলায় ছেলে ওখানে খেলা করছিল, পুরনো প্রাচীর ছিল, পড়ে গিয়েছে, আমার ছেলেটা ওখানে মারা গেছে। ওই রাস্তা দিয়ে আমি যেতেও পারি না, আর ওখানে গেলেই আমার সব মনে পড়ে যায়। মায়ের কত ত্যাগ দেখুন, পৃথিবীতে মায়ের কত ত্যাগ, বাবার কত ত্যাগ। এই জন্য বারবার বলবো বাবা মাকে সম্মান দিন। এই যে মা চলে গেছে, আপনারা ভালো ভালো নিজ নিজ প্রতিষ্ঠা হয়ে গেছেন, সব তো মায়ের আশীর্বাদে, বাবার আশীর্বাদে। ওনাদের ছবি দুটো নিজে নিজের বাড়িতে দরজায় টাঙিয়ে রাখবেন এবং প্রণাম করার সময় বাবা মাকে প্রণাম করে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা। ভগবান নিজের মুখে বলেছে বাবা মা প্রথম গুরু, তাকে যদি সম্মান করতে না পারলি তবে আমার কৃপা কোনোদিন পাবি না। তার মানে ভগবান নিজে বলছে যদি বাবা মাকে সম্মান করতে না পারিস তাহলে আমার কৃপা কোনোদিন পাবি না। তাহলে যে ব্যক্তি বাবা মাকে বাদ দিয়ে নিজের গুরুকে বাবা বলে আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলে নাচে, বাবা মা খেতে পায় না, ওর কোনো লাভ হয় না। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবা মা জীবিত থাকাকালীন যা খেতে ইচ্ছা করে না আপনারা খেতে দিন। আমি আপনাদের বলবো না, শাস্ত্র পরিষ্কার করে বলছে যে জীবিত থাকাকালীন বাবা যদি একটা মিষ্টি চাই, ছেলে যদি বলে চুপ করো এনে দেবো, কালকে এনে দেবো, কাল পরশু করতে করতে আনলো না। বাবা যখন মারা গেল তখন তার কাজে প্রায় 2000 লোককে পেট ভরে মিষ্টি খাওয়ালো, সবাই মিষ্টি খেয়ে নাম করে গেল, একজনের আত্মা কিন্তু শান্তি হলো না। তিনি কিন্তু বলতে লাগলেন খোকা আমি যখন জীবিত ছিলাম তখন খাওয়ালি না, আর যখন মরে গেলাম তখন লোকটিকে খাওয়ালি। আপনি যদি কাউকে না দেন, আপনিও তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, আপনাকেও দেবে না। আপনি কি ভাবছেন যে আমি কাউকে দেবো না, আমি পেয়ে যাবো? 100% পাবেন না, একবারে পাবেন না। বাবা মা বয়স হয়ে গেলে একটু উল্টো পাল্টা বকে, তাকে সন্তানের মতো মেনে নিতে হবে। আর যদি বৌমা হয় তাহলে শ্বশুর মশাই শাশুড়িকে নিজের মেয়ের মতো একটু ভালোবাসতে হবে, দুটো বলার পরে একটু কাছে টেনে নিতে হবে। সম্পর্ক যদি খুব ভালো থাকা যায় সংসার ভালো থাকবে। ওই জন্য বাবা মাকে সারা জীবন দিলাম না, আর মৃত্যুর পরে যদি আমি 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই কোনো জীবিত থাকাকালীন বাবা মাকে। নদিয়া জেলাতে একটা ভালো গান হয় আমাদের, সেটা আমরা জানি কি জানেন, বলে আমার দিদি মায়ের কি যেন বলে যে দিদি মায়ের জীবন মৎসব, ওটাকে জীবন মৎসব বলে। এবার দিদিমায়ের জীবন মৎসব ওই জন্য আপনার কীর্তনে পাই না। ওই জীবন মৎসব মানে বুঝলাম না, মানে দিদিমা জীবিত থাকাকালীন আপনার কীর্তন শুনতে চাই, আর দিদিমার নামে আমরা জীবন মৎসব দিচ্ছি, মানে প্রায় 2000 লোককে সেবা করাবো আর কীর্তন করাবো। মানে দিদিমা জীবিত থাকাকালীন বসে আপনার কীর্তন শুনবে, মৃত্যুর পরে কীর্তন শুনবে কিনা ওটা বলতে পারছি না, কিন্তু জীবিত থাকাকালীন দেখতে পাবে যে আমার জন্য আমার নাতিরা আমার ছেলেরা কত লোককে খাওয়ালো আর কত। এর কি জীবন মৎসব নদিয়াতে হয়, নদিয়াতে আমাদের প্রচুর গান থাকে, দিনের বেলায় গানটা হয় জীবন মৎসব, মানে আমাদের কীর্তনটা হবার পর সমস্ত ভক্তদের সেবা দেওয়া হয়। ওই জন্য বুড়িমা দেখে, দিদিমা দেখে যে আমার ছেলে আর আমার নাতি নাতিরা কি সুন্দর আমার জন্য জীবন মৎসব দিয়েছে, আমি জীবিত থাকতে দেখে এলাম। এই জন্য জীবিত থাকতে দিন, দেখবেন লাভ হবে। ও মা কাঁদিছে বাবা বাছা,
ভগ্নি কাঁদে ভাই রে। আমার মদিবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদিছে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে। অজিমা কান্দিছে বাবা বাচ্চা ভগ্নি কাঁদে ভাই রে। আবার ঘরের মনি কাঁদে আমার কেহ নাই রে আমার বলতে এই সংসারে আমার বলতে আর কেহ না। আমার বলতে আর কেহ না। স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই, ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই, ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নয় রে, ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নয় রে। শেষে দিনে শেষে জন্মে সবাই মিলে একবার মাথায় কাপড়টা নিন। এবার কিন্তু বৃন্দাবনের কথা কৃষ্ণের কাছে বলছি। বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? শুনবেন, খুব ভালো পরিবেশ আপনাদের, খুব ভালো ভক্ত আপনারা, খুব মন দিয়ে শুনবেন। দেখুন, এখানকার কোনো ছেলে যদি কলকাতায় থাকে, এখানকার কোনো ছেলে চাকরি পেয়ে কলকাতায় থাকে, আশপাশ সুযোগই পায় না। আর যদি কোনো কারণে এখানকার একজন লোক কলকাতা যায় তার কাছে, সে কি বলবে? আমাদের পাড়ার জেঠিমা কেমন আছে রে, আমাদের মা এখন, সব তো ফোনের মাধ্যমে কথা হয়, মায়ের শরীরটা ঠিক আছে তো? আগেকার যুগের কথা বলছি। একটু খবর পেলে কি বলতো, তখন তার ফোনের ব্যাপার ছিল না, মা ভালো আছে তো, মায়ের শরীরটা ভালো আছে, হ্যাঁ রে আমাদের ওই খুঁড়ো বেঁচে আছে, পাশের গ্রামের খুঁড়ো বেঁচে আছে, সেই অনেক বয়স হয়ে গেছিল, একটা আনন্দ হয়। বৃন্দেকে দেখে বলছে, ওরে বৃন্দে, ওগো বৃন্দে, বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে? শুনবেন ভালো করে, একবার মনোনিবেশ করি, এই বিরহের জায়গা শুনবেন। ওগো প্রাণন বৃন্দাবনের কথা তোমায় কেমন করি বলি। মাথুর গান, এই মাথুর গান হচ্ছে এই ভাবের জিনিস, ভক্তির জিনিস, খুব প্রেমের জিনিস। আবার 24 পরে যখন আমরা দুপালা গান গাই, তখন দেখবেন এই গানটা চেঞ্জ হয়ে গেছে। কেন বলুন তো? এই গান নেই, সম্পূর্ণ গান আলাদা হয়ে গেছে। কেন বলুন তো? এটা হচ্ছে বিরহের জায়গা, তো একটু অনুভব করবেন। কেঁদে কেঁদে বলে, বৃন্দাবনে যেদিন থেকে তুমি মথুরায় এসেছ, গাভীরা তাদের বৎসকে আর দুগ্ধ দেয় না, গাভীরা ঘাসে কোনোদিন মুখ দেয় না। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। বলছে, যদি কোনো বৎস তার মায়ের দুগ্ধ পান করতে যায়, গাভী তাকে পা দিয়া ছাড় দেয়, আরে বলে, হতভাগা, তুই আমার স্তন দুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে অভিমান করে আমার প্রাণনাথে চলে গেছে। মাঝে আর প্রথম আর শেষ, প্রথমটাতে বিরহ রেখেছিলাম, মাঝখানটাতে সব কিছু হলো, শেষ জায়গাটা দেখে সবাই অনুভব করবেন, কিন্তু কিছু মনে করবেন না। আমি দাদাকে বলেছিলাম 11টা পর্যন্ত গাইবে। আমাদের গাইতে 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 উনি বলতেন যে গাইতে গাইতে অনেক সময় চলে যায়, বোঝাই যায় না। এটা নিয়ম, গান বাইনা যারা করে কখন যে চলে যায় ভক্তের আনন্দ পেলে। সবাই লক্ষ্য করুন কি সুন্দর বলছে। গাভীরা বলছে, যখন গোবিন্দ ফিরে আসবে সেই দিন দুগ্ধ দেবো, তার আগে দেবো না। আমার সুবল সখা কেমন আছে?
বিন্দে বলছে তোমার সুবল সকার দশা দেখলে তোমার চোখে জল আসবে। তোমার সুবল তোমার ছবিটা এঁকেছে, কিন্তু চরণ দুটো আঁকে নাই। যদি চরণ পেয়ে আবার তুমি কোথাও চলে যাও, তোমার সুবল সখা ছবিটা এঁকেছে আর কি করছে জানো? তোমার সুবল সখা, কত প্রেমের জায়গা। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হবে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘিরে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হবে। ও তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি রে। কিছু মনে করবেন না, এইদিকে তাকান। আপনারা মুর্শিদাবাদে একটা খবর পেয়েছেন কিনা জানি না, কয়েক বছর আগে একটা মানে বড় পুল থেকে, বিরাট বড় পুল থেকে একটা বাস পড়ে যায়। সেই বাসে অনেক লোক ডুবে যায়, মারা যায়। তার মধ্যে একটা মহিলার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তো সেই মেয়েটি কীর্তন শুনতে যায় না, তার স্ত্রীকে তার স্বামী আমার কীর্তন শোনাতে নিয়ে এসছে। তো আমি তখন বুঝলাম উনি কীর্তন শুনতে অজর ঝরে কাঁদছে। যার যাই সে জানে, যার যায়, ধরুন যে স্ত্রীর স্বামী যায় সে বোঝে আমার কত কষ্ট, আর যে বাবার ছেলে যায় সে বাবা বুঝতে পারে যে তার কত কষ্ট, সেটা কিন্তু অনেক অনুভব করতে পারে না। কিন্তু দেখুন আজকে সুবল যে কৃষ্ণখানে কি কষ্ট আপনার একটু অনুভব করুন। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি রে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। কেঁদে কেঁদে সুবল সখা বলে ভাই কানা দেখা দে ভাই কানা দেখা দে কানা। কানা একবার দেখা দে ভাই। কথা বেরোচ্ছে না, সুবলের কথা বেরোচ্ছে না। কৃষ্ণ বলছে বিন্দে বিন্দে বিন্দে, সুবলের কথা তো বললে, আমার বাবার কথা বললে না। তোমার নন্দ পিতা তুমি যেদিন থেকে বৃন্দাবনে ছেড়ে মথুরায় এসেছো, তোমার পিতা নন্দ কি করেছে জানো? চিতা সাজিয়ে দাঁড়িয়ে আছে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। নন্দ পিতা কেঁদে কেঁদে বলছে মুখে আগুন না দিলে প্রাণ ত্যাগ করবো কি করে? আমায় মুখে দিয়ে যা গোপাল, ওই আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, আগুন দিয়ে যা গোপাল। আজ মুখে আগুন দিয়ে যা গোপাল। কেঁদে বলে নন্দ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল। ও যাতে কেঁদে বলে নন্দ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল। এবার দেখুন ছেলে হারানো মায়ের কষ্ট দেখুন। আপনারা যারা মা হয়েছেন অপরাধ নেবেন না। ছেলে যদি চলে যায় মায়ের কি কষ্ট। তোমার মা যশোদা কি করে জানো? তোমার মা গোপাল গোপাল, তোমার মা গোপাল গোপাল বলে কাঁদেতে কাঁদেতে অন্ধ হয়ে গেছে। পাড়ার ছেলেকে যখন গোপাল বলে জড়িয়ে ধরে, পাড়ার মেয়েরা ছুটে এসে বলে হতভাগিনী নিজের ছেলেকে বিদায় দিয়ে আমাদের ছেলেকে কোলে নিশ্চিস, দূর হয়ে যা। তোমার মায়ের দুঃখ শুনলে তোমার চোখের জল থাকবে না। তোমার মা নন্দরানী নবনীনী কি করছে জানো?
তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাদে দা মা নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাদে দা আনন্দ রানে লয়ে নবনে ফিরেছে দারে মা দারে নন্দ রানী কেঁদে কেঁদে বলে কতদিন আর কতদিন তুই আসবি গোপালি আমার হাতে নবনী খাবি কেঁদে কেঁদে বলছে আই নবনী খেয়ে যা গো। ওরে আয় না বনে খেয়ে যা গোপাল আই নবনী খেয়ে যা গোপাল ওজা যে আইন বনে খেজা গোপাল যুগল করে বাঁধিব না রে আই নবনী খেয়ে যা ওরে গোপাল গোপাল জোগাল করে বাঁধিব না রে বলি আয় আয় নবনে খেয়ে যা রে ওরা জোগাড় করে বাঁধিব না ওরে রে আয় নবনে খেয়ে যা রে ওরা জোগাড় করে বাঁধিব না ওরে রে আয় নবনে খেয়ে যা রে আজ আইন বনে খেজা গোপাল সবাই শুনবেন মা যশোদা কাঁদতে কাঁদতে বলছে গোপাল সারা দে কাঁদতে কাঁদতে বলছে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে আমায় সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজে সবার কানে যে বাঁশি বাজেছিলি বৃন্দাবনে সে বাঁশি আমার ভাজা সবার গানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজে সবার কানে দিবসে বাজিয়েছিলে বৃন্দাবনে শিরাছি আবার বাজা সবার কানে সোনার ব্রজ আমার সোনার বজ্র সোনার ব্রজ আজ সোনার ব্রজ হলো রে আধার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে সারা দে সারা দে গোপাল সারা দে আর ধূপ দেবার দরকার নেই এই শেষ জায়গাটা স্মরণ করুন আর ধূপ দেবার দরকার নেই এবার এই জায়গাটি সবাই মিলে একটু আমার দিকে তাকান সবাই স্মরণ করুন এই যে আমি গানটা গাইব এখন আস্তে সবাই সবাই ধীরে এই যে আমি গানটা গাইব সবাই শুনবেন মন দিয়ে যারা কীর্তন শুনছেন কীর্তন অনুরাগী যারা কীর্তন নিয়ে আছেন আপনারা সবাই শুনবেন এই যে কীর্তনের এই পদটি আমি গাইব এই গানটি কিন্তু সারদা মা শুনতে খুব ভালোবাসত এটা সারদা মা সবাই শুনবেন এই যে পদটি এখন গাইব এইদিকে এদিকে বাবা সারদা মা গানটা রামকৃষ্ণ ঠাকুরের স্ত্রী সারদা মা গানটা শুনতে খুব ভালোবাসতো কেন বলতো না সারদা মা যখন কলকাতার বাগবাজারে একটা নতুন বাড়ি তার জন্য করে দেওয়া হয়েছিল তখন বাগবাজারে ভক্তরা সারদা মাকে বলেছিল মা তুমি কি চাও বলো তখন সারদা মা বলেছিল আমি এমন কিছু চাই না আমি সোনা দানা হ্যাঁ টাকা পয়সা আমি কোনো গহনাকাটি কিছু চাই না বাবা আমাকে বড় কীর্তনিয়া দেখে একটা কীর্তন শুনিয়ে দে যেমন কিছু মনে করবেন না যার জন্য কীর্তন এখানে কিন্তু আমাকে দাদা আমাকে জগন্নাথ দা কিন্তু আমাকে বারবার বলেছেন ফোনের মাধ্যমে যে আমার মা কিন্তু আপনার কীর্তনটা নিয়েই পড়ে থাকতো যেমন আজকে দুপুরবেলায় শিলিগুড়ি থেকে একটা ছেলে ফোন করেছে বলছি দাদা আমার প্যান্ডেল ব্যবসা মাইকের ব্যবসা আছে কিন্তু আমার মা খালি বলে প্রদীপবাবুকে আনতে পারিস না একবার প্রদীপবাবুকে তা আমার বাড়িতে আপনাকে আসতে হবে টিকিট কেটে দেবো ট্রেনের আপনাকে আসতে হবে আপনি কথা দিন আমার মায়ের মনোবাসনা আমি পূর্ণ করতে পারি যেন জীবিত থাকতে
অনেকেই কেউ মৃত থাকতে পারে, মরে যাবার পর কেউ জীবিত থাকতে পারে। মায়ের মনোবাসনা, মেয়েদের মনোবাসনা পূর্ণ করতে, কেন ঘরের লক্ষ্মী ওনারা। তাই সবাই লক্ষ্য করুন। এখন এই যে পদটি, তো সারদা মা বলেছিল আমাকে একটা বড় কীর্তনিয়া ডেকে কীর্তন শুনিয়ে দিবি। তো কীর্তন শুনবো আমি মাথুর গান। তো সেই সময়কার বড় কীর্তনিয়া ছিল নিরঞ্জন চক্রবর্তী। ভালো করে শুনবেন, সেই সময়কার যখন মা সারদা মা ছিলেন তখন একজন বড় কীর্তনী ছিল নিরঞ্জন চক্রবর্তী। তখন তো তাদের অনেক কম পয়সা আর অনেক দূরে দূরে গান করতে হতো, একদিনে দুবার করে করতে হতো। তো সারদা মাকে বলে তোমার গানটা আমি দিনে শুনিয়ে দেবো, রাত্রিবেলা এক জায়গাতে আবার গান করতে হবে, অনেক দূর যেতে হবে। তো মাথুর গান গাইছে, গান গাইতে গাইতে মিলন না দিয়েই শেষ করে দিচ্ছে। সারদা মা বললো বাবা মিলন না দিয়ে কোনোদিন শেষ করতে নাই, গানটার মিলন দিতে হয়। তো ওই যে ওই গানটা গাও, তাহলে তোমার মিলনের দিকে যাবে। সারদা মা নিজের মুখে বলেছিলেন যে এই গানটা তুমি গাও। সঙ্গে সঙ্গে রাধারানী এই বিন্দে দুদি কৃষ্ণকে বলছে এই গানটি, যেটি সারদা মা শুনতে ভালোবাসত। একবারে বজে চলো বজেশ্বর দিনে কি দুইয়ের তরে, আজ ব্রজে চলো ব্রজেশ্বর দুই একদিনে মতো। এই গানটি সারদা মা, রামকৃষ্ণের স্ত্রী সারদা মা কবেকার কথা? বজে চলো বজেশ্বর দিনে কি দুইয়ের তরে, একবারে বজেশ্বর বজে চলো তুই একদিনের মতো। তোমার মনে মানে তো থাকবে সে তা, মনে মনে তো থাকবে সে ছয়, মনে মানে তো থাকবে সে তা, মনে মনে তো থাকবে সে ছয়। নইলে আসবে ফিরে গো ব্রজে চলো ব্রজেশ্বর দুই একদিনে মতো। বজে চলো বজেশ্বর দিনে দুইয়ের মতো। আজ ব্রজেশ্বর ব্রজেশ্বর দুই একদিনে মতো। ভগবান বৃন্দাবনে কোনদিন ফিরে আসে নাই, যে চলে যায় সে ফিরে আসে না। পদকর্তা চণ্ডীদাস ঠাকুর বলল না না মেলাতে হবে। তাই ভগবান বৃন্দাবনে এলেন, সবাইকে দেখা করলেন। দেখা করার পর বললো হ্যাঁ বাবাকে দেখা করলাম, মাকে দেখা করলাম, সখাগণকে দেখা করলাম, এবার রাধারানীকে দেখা করতে যাবো। রাধারানী যাই না দেখলো কৃষ্ণ আসছে। রাধারানী বলছে দেখ দেখ সখী, ওগো বহুদিন পরে মধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। আজ বহুদিন পরে মধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে মধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে মধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। রাধারানী বলছে যদি আমি যদি মরে যেতাম বিষ খেয়ে, আমার দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না। প্রাণ গেলে আর দেখা হতো না, প্রাণ গেলে আমার দেখা হতো না, পরাণ গেলে আর দেখা হতো না, পরাণ গেলে আর দেখা হতো না। এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পাশানে হলে। এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পাশান হলে। এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পাশান হলে। এতে সহিল বলা বলে কাটিয়া যাইতো কানে হলে। হেঁটে যে তোরে, হেঁটে যে তোরে, হেঁটে যে তোরে, যে তোরে ও যে পাশানে হলে পরাণ ফেটে যে তোরে। পাশানে হলে পরাণ ফেটে যে তোরে। কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া করুক তান। আজ কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া ধরুক তান। যে গগনে উদয় হৌক চন্দ্র, পবন বহুক মন্দ মন্দ। গগনে উদয় হৌক চন্দ্র, পবন উদয় হৌক মন্দ। উদয় হে উদয় হবে, উদয় হয়ে আসি উদয় হে। চন্দ্র আসি উদয় হবে। সকল দুঃখ যাও কদূরে, চন্দ্র যাহি উদয় হে। যাও গদুরে, চন্দ্র আসি উদয় হবে। সকল দুঃখ যাও কদূরে, হারানো বধূ পেলাম ফিরে। সকল দুঃখ যাও গদুরে, হারানো বধূ পেলাম ফিরে। ফিরে পেলাম রে, ফিরে পেলাম, ফিরে পেলাম রে, ফিরে পেলাম, হারানো বধূ ফিরে পেলাম রে। হারানো বধূ ফিরে পেলাম। মায়ের কত ভাগ্য দেখুন, দাঁড়ান হয়ে গেছে। মায়ের কত ভাগ্য দেখুন, মায়ের ভাগ্য। আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি, আমাদের দিকে কথা বলছি, আমি যখন 6টার সময় উঠলাম তখন তো দেখতে পাচ্ছি একবার অঝোর ঝরে বৃষ্টি। আমি বললাম তাহলে জগন্নাথ দা বোধহয় দুপুরবেলায় ফোন করবে, দাদা যা বৃষ্টি তাহলে বোধহয় হলোই না।
দুপুরবেলায় ফোন করছেন, বলছে কখন আসছেন, বলে এই 5টা 6টার মধ্যে ঢুকে যাব। এখন লক্ষ্য করুন, সারাদিন বৃষ্টি হলো, এখন তাকিয়ে দেখুন মায়ের কি আশীর্বাদ, মায়ের কি ভালোবাসা। ভোজ খেয়েছে, সেই সময় সুন্দর ছিল, সবাই ভোজ খেয়েছে, আবার দেখুন কত সুন্দর পরিবেশে কীর্তনও হয়ে গেল। এসব মায়ের আশীর্বাদ ছাড়া হয়? আর ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভক্তি না থাকলে এসব হয়? এরা এত আনন্দ করেছে। আপনারা গ্রামবাসী সবাই একভাবে থাকুন, পার্শ্ববর্তী গ্রামে যারা এসছেন সকলের গোবিন্দের কৃপা হোক, সবাই ভালো থাকুন, খুশি থাকুন। 24 প্রহরের গান যেখানে হবে, ভাগবত কথা যেখানে হবে, সবাই বুঝবেন, সবাই একটু একটু মাথায় কাপড়টা দিন। ওগো বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। আমার বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে সুখের বিলাসে দুঃখ দূরে গেল, সুখের বিলাসে দুঃখ দূরে গেল। এই যে 18ই ভাদ্র বৃহস্পতিবার দিন কিন্তু আপনাদের পড়ে যাচ্ছে একাদশী, পদ্মা একাদশী, আর 14ই ভাদ্র কিন্তু রাধাষ্টমী পড়ছে। আপনারা সবাই পালন করবেন। আজকে সবটা বলতে পারলাম না, কারণ সব জিনিস তো একদিনে বলা যায় না। ওই যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে প্রাণ গোবিন্দ ফিরে পেল, দুঃখ দূরে গেল, প্রাণ গোবিন্দ ফিরে ওই পেল, যে হরি 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 বলে, প্রাণ গোবিন্দ ফিরে পেল, হরি 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 বলে, ওই যে হরি 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 বলে, ওই যে হরি 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 বলে, গোবিন্দ ফিরে পেল, হরি 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 বলে, গোবিন্দ